আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। করে দেখাবো আজকে কোপ্তা বিরিয়ানি। কোপ্তা বিরিয়ানি ঘরোয়া কিংবা স্পেশাল যেকোনো আয়োজনে রাখতে পারেন, খুবই মজার। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এখন কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। কোপ্তা বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে কোপ্তাকে তৈরি করে নিব। এর জন্য আমি গরুর মাংসের কিমা নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে মুরগি কিংবা খাসির মাংস নেওয়া যাবে। এর পরিবর্তনে ধনেপাতা নিয়েছি মরিচ ধনিয়া 1 চা চামচ করে, জিরা নিয়েছি 1/2 চা চামচ, লবণ নিয়েছি, ডিম নিয়েছি 1টি, এর থেকে হাফ দিব। নিয়েছি এখানে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে, বেসন নিয়েছি 2 টেবিল চামচ। বেসনের পরিবর্তনে কর্নফ্লাওয়ার কিংবা ব্রেড দেওয়া যাবে। ফ্রেশ ব্রেডকে ভিজিয়ে নিয়েছি কাঁচা মরিচ 3টি। পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম মিহি। আর এখন মাংসগুলোকে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ধনিয়া জিরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ধনে পাতা দিয়ে দিচ্ছি। বেসনটাকে সামান্য টেলে নিয়েছি যাতে করে বেসনের গন্ধ না থাকে। পেঁয়াজ কুচিটাকে একদম মিহি কুচি করে নিতে হবে, তা না হলে কোপ্তা তৈরি করার পর ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন পেঁয়াজ দিয়ে দেওয়ার পর মেখে নিচ্ছি সবকিছু। না হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি হাফ, পুরাটা দিব না। দিয়ে এখন আবারও মেখে নিচ্ছি। আর সবকিছু মেখে রেখে দিতে হবে না, এগুলোকে সাথে সাথে তৈরি করে নেওয়া যাবে। এখন আমি কোপ্তা তৈরি করে নিচ্ছি। কোপ্তার সাইজটা আপনারা আপনাদের পছন্দের মতো করে নিতে পারবেন, বড় কিংবা ছোট। একইভাবে এখন আমি সবগুলো কোপ্তা তৈরি করে নিয়েছি। কোপ্তাগুলোকে তৈরি করে নিয়েছি, এখন তেলে ভেজে নিব। অল্প তেলে এগুলোকে ভেজে নিব। তেলগুলোকে সামান্য গরম করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে। চারপাশ ভালো করে ভেজে নিয়ে এখন আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তার কারি তৈরি করার জন্য এখানে কাঁচামরিচ নিয়েছি 4টি, স্টার অ্যানিস নিয়েছি 1টি, দারচিনি নিয়েছি, শাহি জিরা নিয়েছি কোয়াটা চা চামচ নিয়েছি হলুদ আর জিরা, হাফ চা চামচ নিয়েছি ধনিয়া আর মরিচ, লবঙ্গ নিয়েছি, কালো এলাচ নিয়েছি ছোট এলাচ, তেজপাতা নিয়েছি 2টি, টমেটো কুচি নিয়েছি 1টা, আদা রসুন পেস্ট 1 চা চামচ করে, 2 টেবিল চামচ নিয়েছি দই, পেঁয়াজ কুচি নিয়েছি 1টি। এখানে আমি পোলাও চাল নিয়েছি 2 কাপ, কালো জিরা সুগন্ধি চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারবেন। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নামানোর আগে পোলাওতে দেওয়ার জন্য এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি আর ঘি নিয়েছি 1 টেবিল চামচ, 1 চা চামচ নিয়েছি কেওড়া জল, তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি আস্ত গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি কালো এলাচ। আস্ত মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবার শেষে দিয়ে দিচ্ছি শাহি জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলাগুলোকে। দিয়ে দিব গ্রেভির অনুপাতে লবণ,
টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ, আর টক দইয়ের ব্যালেন্স আনার জন্য টকে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। এখন মশলাটা কষানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে। কোপ্তাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে নেড়েচেড়ে এখন এতে দিয়ে দিচ্ছি পোলাও চাল। পোলাও চালগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নিব। চালগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন চুলার আঁচটাকে পুরোপুরি হাইতে দিয়ে বলক আসার জন্য ঢেকে দিব। পানিটা ফুটে ওঠার পর ঢাকনা খুলে লবণটা চেক করে নেবেন। এই অবস্থায় লবণ ঠিক আছে কিনা, প্রয়োজন হলে দিয়ে দিতে পারেন। আমি এখন চেক করে নিয়েছি, আমার লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি বিরিয়ানি গুঁড়ো মশলা। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। মিশিয়ে নিয়ে এখন চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে পাতিলের নিচে তাওয়াও দিতে পারেন, আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকেও বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি নিচের পোলাওগুলোকে উপরে তুলে দিব। এর উপরে দিয়ে দিচ্ছি ঘি, কেওড়া জল দিয়ে দিচ্ছি। পোলাওর মাঝখানে এখন আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি স্মেলের জন্য, আর এরপরে ঢাকনা দিয়ে দিব আবারও 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আর পোলাওগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে এগুলোকে পরিবেশন করে নিব। তৈরি করে নিয়েছি সাথে গরমাঞ্জান বিনের সালাদ দিয়ে। আপনারা তৈরি করে দেখেন, খুবই মজা। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ।